তো আজকে আমি চলে যাচ্ছি ঢাকার দিকে। তো বাসা থেকে বের হয়ে পড়লাম, বের হয়ে একটা সিএনজি নিয়ে উঠে পড়লাম, উঠে রওনা দিয়ে পৌঁছে গেছি আউশকান্দি বাস স্ট্যান্ড ওইখানে। তো গাইস আমার খুব ব্যস্ত কাজকর্ম রয়েছে, এই জন্য আমার বউকে রেখে আজকে চলে যাচ্ছি ঢাকার দিকে। অবশ্যই আমরা চলে আসছি গাইস আউশকান্দি আল মোবারক কাউন্টার। তো গাইস এখন ঠিক বাজে সকাল 8টার মতো, আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, আধা ঘন্টা লেগেছে এখানে আসতে। তো চলুন গাইস আমরা এখন টিকিট কাউন্টারে ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে এখন টিকিট কাটবো। টিকিট কেটে শেষ হয়ে গেলে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে অবশ্যই আমাদের টিকিট কাটা শেষ হয়ে পরে এই যে আমাদের 9টা বাজে বাস চলে আসে, আসার পর আমরা বাসে উঠে পড়লাম, উঠে এখন রওনা দিয়ে পৌঁছে গেছে ঢাকার উদ্দেশ্যে। তো কেমন লেগেছে নাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এরপর আমরা অবশ্যই হোটেলে চলে আসছি, হোটেলে আসার পর এখন আমরা ফ্রেশ হবো, আর হোটেলটা একটু ঘুরে ফিরে দেখতেছি কেমন না কেমন, আসলে এখানে আসলে সবসময় বাসটা থামায় ফেলে। তো এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হচ্ছে। দেখতে দেখতে আমরা চলে আসি ঢাকা শহরে, এখন আমরা রয়েছে গেছে যাত্রাবাড়ি। তো এখন আমরা সায়দা বাসে গিয়ে নামবো, আর বাস থেকে নেমে গেছে দেখা হচ্ছে আপনার সাথে, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার তো আমি ভালো আছি। গাইস সকাল সকাল ঘুমে থেকে উঠে পড়লাম, আর আমি আজকে জুম্মা মোবারক, আজকে জুম্মার দিন। তো গাইস আজকে আমি চলে যাচ্ছি ঢাকার দিকে, তাড়াতাড়ি ঘুমে থেকে উঠলাম, উঠলে ফ্রেশ হলাম। তো আমার বউ আজকে যাবে না, তো ওকে রেখে গেলাম। তো আমি এখন একা একা চলে যাচ্ছি ঢাকার দিকে, মনটা খুবই খারাপ, আমার বউকে রেখে আমি চলে যাচ্ছি, ভালো লাগতেছে না কোনো কিছু। তো ঢাকার সময় খুব কাজ কাম রয়েছে, এই জন্যই আজকে চলে যাচ্ছি, আর বেশি দিন থাকলাম না শ্বশুর বাড়িতে। তো কি একা গাইস আমরা সিএনজি নিয়ে ওয়েট করি, সিএনজি আসলে এরপরে সিএনজি উঠে এরপর আপনার সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। এবার তো আমাদের সিএনজি চলে আসছে, আমরা এখন বাসাতে বের হয়ে একটা সিএনজির মধ্যে উঠে রওনা দিয়ে পৌঁছে গেছি আউশকান্দি বাস স্ট্যান্ড ওইখানে। তো আজকে আমরা ঢাকার দিকে চলে যাচ্ছি। তো কি এক আমার বউকে রেখে তো একা একা কত মনটা খারাপ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাই গাইস আউশকান্দি বাস স্ট্যান্ডে। তো কয়টা বাস পাই না পাই সেও জানি না। তো গাইস আপনি আমাদের সাথে, আর চলুন যেতে যেতে আমরা গ্রামের দৃশ্যটা উপভোগ করতে করতে চলে যাই আউশকান্দির দিকে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এভরিওয়ান আমরা এখন চলে আসছি আশুকান্দি আল মোবারক কাউন্টারে। তো চলুন এখন আমরা ভিতরে যা, দেখতে পাচ্ছেন এনা গাড়ি রয়েছে এখানে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত। কিন্তু গাইস আমরা তো মহাখালী যাবো, আমরা যাবো সায়দা বাসের দিকে। তো চলুন গাইস এখন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে টিকিট কাটি, এরপর আপনার সাথে আমি টিকিট কেটে ফেললাম 550 টাকা সিলেট টু ঢাকার উদ্দেশ্যে। আর এই যে গাইস আমার সিটটা এখানে দিয়ে দিয়েছে 2 সিটের পরে। তো গাইস তো দেখা হচ্ছে বাসে উঠে, আমাদের প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। এনা নাকি গাইস ওই মহাখালী বাস স্ট্যান্ড, কিন্তু আমার হলো এই জন্য আমি এনার বাস নিই না, এই জন্য এখন অনেকটাই তো আমি এখন নিয়ে নিলাম আলবরাক, এটা সায়দাবাদে গিয়ে পৌঁছাবে। তো এই জন্য আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, এখন ঠিক বাজে 8:10। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, এরপর বাস আসলে দেখা হচ্ছে আপনার সাথে, সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। এবার তো আমাদের টিকিট কাটা শেষ, তো এখন ঠিক বাজে সকাল 8:30। তো আমাদের আরও আধা ঘন্টা ওয়েট করতে হবে, 9টা বাজে বাস এসে পৌঁছাবে, ততক্ষণ আমরা বাসের জন্য ওয়েট করতে থাকি। বাসে উঠে গাইস আপনার সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনি আমাদের সাথে অবশ্যই গেছে। আমাদের বাস এসে পৌঁছানোর পর আমরা বাসে উঠে পড়লাম, ওঠার পর যে আমাদের বাসা ছেড়ে দিয়েছে ঢাকা সায়দাবাদের উদ্দেশ্যে। তো যেতে গেছে 10 ঘন্টা সময় লাগবে, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে সিনেমিক ভিউ এনজয় করতে চলে যাই। আসছে সেদিন বছর ঘুরে, দিচ্ছে রে ডাক আপন সুরে।
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার। এভরিওয়ান, আমরা এখন রয়েছি বাঙ্গনবাড়িয়ার দিকে। আমি এখন বাসতে নেমে পড়েছি, কারণ গাইস এত পরিমাণে জ্যাম দেখতেই পাচ্ছেন গাইস। আমার পিছনে কোনো লড়াচড়া নাই, কোনো কিছু নেই। আমরা 11টা বাজে এসে বাঙ্গনবাড়ি এসে পৌঁছাইলাম, কিন্তু গাইস আরও কতক্ষণ লাগে গাইস জানি না। আমরা এখন হোটেলে গিয়েও পৌঁছাইতে পারি, কী যে দুঃখজনক এই জ্যামে ঠেলার জন্য। আর এই যে গাইস আমাদের আল মোবারক বাসটা, এটা মূল। আর দেখতে পাচ্ছেন গাইস আমাদের সব পেসেঞ্জার নেমে যাচ্ছে এই জ্যামের জন্য। বাসে বসে থাকতে আর কারো ভালো লাগতেছে না, কী আঁকা দেখতে পাচ্ছেন গাইস কত পরিমাণ জ্যাম। আপনাদের কী করবো গাইস, বসে থাকতে চাচ্ছি না। তো কী আঁকা গাইস, আপনি আমাদের সাথে জ্যাম কখন ছাড়ে না জানি, তো আপনি আমাদের সাথে। আর ব্লগটি কেমন লাগছে না লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন। দেখা হচ্ছে জ্যাম ছাড়ার পরে। হ্যালো এভরিওয়ান, প্রায় 1 ঘন্টা যাবৎ আমরা ঠিক 11টার মধ্যে এখানে চলে আসি বাঙ্গনবাড়ির মধ্যে। এত পরিমাণের জ্যাম দেখতেই পাচ্ছেন, অবস্থা রাস্তাঘাটের গাইস। তো এই রোদ মানে আরও গাইস গরমে অচেষ্ট হয়ে যাইতেছে, কী বলবো গাইস আপনাদের। তো আজকে আমি চলে যাচ্ছি গাইস ঢাকার দিকে। তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আবারও ফিরে আসবো, আবারও সিলেটের উদ্দেশ্যে। তখন আমার বউকে সাথে করে নিয়ে যাব। তো এই জ্যাম ঠেলে এখন আমাকে চলে যেতে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, জানি না কতক্ষণ লাগে পৌঁছাতে। তো গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটা এনজয় করো। আমরা বাসে উঠে পড়লাম, ওঠার প্রায় 2 ঘন্টার মতো আমরা জ্যামে বসে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ঠিক বাজে এখন 1টার মতো। আর অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসি বাঙ্গনবাড়িয়া বিশ্ব রোডে লাল শালুক হোটেলের মধ্যে। এখন ঠিক বাজে গাছ 1:30টার মতো। তো আমরা এখন হোটেলের ভিতরে যাই, ভিতরে গিয়ে গাছ ফ্রেশ হতে হবে, ফ্রেশ এবং কী খাই না খাই সব কিছু শেয়ার করবো গাইস এই ব্লগে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। আর ব্লগটি কেমন লাগছে না সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন। চলুন আমরা হোটেলটা ঘুরে ফিরে দেখে আসি। তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। তো আমি বাস থেকে নেমে পড়লাম, নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম গাইস। দুপুরে লাঞ্চটা আর করি নাই, ভালো লাগতেছে না গাইস, কী বলবো গাইস আপনাদেরকে। এত বড় জার্নি গাইস, প্রায় 11টা থেকে ঠিক এই 1:20 1:30 পর্যন্ত এত পরিমাণে জ্যাম গাড়ি দেখতে পাচ্ছেন। এখনও আমার ওই পিছনে এত পরিমাণে জ্যাম রয়েছে গাড়ি বাঙ্গনবাড়িয়ার মধ্যে। তো আমি দুপুরে লাঞ্চ করে ভালো লাগতেছে না। আর আমার বউকে টুকিটা কিছু খাবার দিয়ে দিয়েছে, দরকার ওইখান থেকে কিছু খেয়ে নেবো। তো দেখা হচ্ছে গাইস সায়দা বাসে ঢাকা শহরে গিয়ে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, দাদা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ব্লগগুলো আপলোড হবে গাইস ঢাকায় গিয়ে। তো ইনশাল্লাহ কামিং সুন দেখতে পারবেন। তো দেখা হচ্ছে সায়দা বাস স্ট্যান্ডে, লেটস গো। এভরিওয়ান, আমরা বাসে উঠে পড়লাম আবার খাওয়া দাওয়া শেষ করে। তো এখন রওনা দিয়ে পৌঁছে গেছে ঢাকা সায়দা বাসের উদ্দেশ্যে। সায়দা বাসে গিয়ে গাইস আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। এভরিওয়ান, আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি কিশোরগঞ্জ গ্যাস পাম্পে। এখানে গ্যাস নিতে বাসা থামাইলো, তো 10 মিনিট সময় লাগবে। তো এই 10 মিনিট আমরা একটু ঘোরাফেরা দেখি। আর গেছে আমি হোটেলে কিছু খাওয়া দাওয়া করে দেখেছেন। তো এখন দেখি এখানে আশেপাশে কোনো হোটেল বা কোনো দোকান পাই কিনা, পেলে হয়তো বা কিছু খাওয়া দাওয়া করে নিবো এই ফাঁক দিয়া। তো গাইস তো অবশ্যই আমি একটা বুটের দোকান পেলাম, না একটা বুট পেলাম। এই বুটটা আমার খেতে সবচেয়ে ভালো লাগে গাইস। কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এবার আমাদের খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠে পড়লাম। আমাদের শেষ গন্তব্যে যাত্রাবাড়ি সায়দা বাসের উদ্দেশ্যে আমরা সেখানে চলে যাচ্ছি। অবশ্যই গাইস আমরা চলে আসি
যাচ্ছি ঢাকা শহরের দিকে। তো দেখতেই পাচ্ছেন গাইস ঢাকায় কোনো জ্যাম নাই, কিছু নাই। তো আমাদের আর ১০টা মিনিট সময় লাগবে আমাদের যাত্রাবাড়ি সায়দাবাসে গিয়ে পৌঁছাতে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন আর বাস থেকে নেমে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত গাইস এনজয় করতেন আজকের ব্লগটি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন। আর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওইখানে গিয়ে দেখে আসবেন আমাদের ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সায়দাবাসে যাই, এরপর বাকি কথা হচ্ছে সিএনজি রয়েছে আপনি আমাদের সাথে আর ব্লগটি নিয়ে লেটস গো। চোট ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার দেখতে ব্লগটি এই পর্যন্তই। আমরা এখন ফাইবার উঠে পড়লাম আর আমি সেই সকাল 9টা বাজে বাসে উঠেছি আর এখন ঠিক বাজে 5টা 40-এর মতোই। তো আমাদের যেটা আর 1 ঘন্টার মতো সময় লাগবে বাসায় পৌঁছাতে। তো কি আর করে আর বলক আগে যাচ্ছে ফুল 10 ঘন্টা জার্নিতে আমি খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত। দেখতেন চেহারা অবস্থা কী হয়ে গিয়েছে। তো কি আর করার। তো গাইস আপু যাচ্ছে 28 তারিখে হজে। তো সোমবারে ওইটা নিয়ে যদি আমি যাই গাইস পাই ইয়ার পরে তাহলে সেটা নিয়ে আমি করার চেষ্টা করবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো যারা এখন আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন তাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের সাথে রাখবেন, নোটিফিকেশন দেখবেন। আর গাইস দেখা যাচ্ছে নতুন নতুন গন্তব্যে আর অথবা 2 সপ্তাহ পর আবার যেতে পাই গাইস সিলেটে আমার বউকে নিয়ে আসবো সাথে করে, সেটা নিয়ে আমি করবো। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আর বাড়াতে যাচ্ছি না ব্লগটা। আজকে ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, প্লিজ।